আজকে আপনারা ফাল্গুনের নব ফাল্গুনের এখানে গান গাইলেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম। তো আমি মনে করি যে মানে ফাল্গুনের মতোই একটা চরিত্র। ফাল্গুন নিয়ে দুজন কবির দুটো অসাধারণ মানে উক্তি আছে, যেটা আমি বলি যে সেটা হচ্ছে আমাদের আমিনুলের চরিত্রের মধ্যে সেটি আছে, যে ঝড় ঝঞ্ঝা যাই হোক, হ্যাঁ, সেটা হলো যে ফাল্গুনের সাথে ফুলের তো একটা সম্পর্ক আছে, আপনারা জানেন। চারিদিকে কৃষ্ণচূড়া, চারিদিকে নানা ফুলে শোভিত হয়ে ওঠে আমাদের যে ধরন, বিশেষ করে আমাদের দেশ, সে এত চমৎকার একটি সে যে রূপ নেয়, তার রূপ যে এত চমৎকারভাবে এত বর্ণিল হয়ে ওঠে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তারপর কবি বলেছে এটা যদি নাও হয়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্তের যে মহিমা, সেই মহিমা সেটা একটা আলাদা গুরুত্ব আছে। এটা ফুল ফোটার উপর নির্ভর করে না, এটা মানে আপনা থেকেই, নিজের থেকেই যেন সেটা বর্ণিল হয়ে যায়। সেখানে নির্দিষ্ট কোন ফুল ফুটলো না ফুটলো এটা কোনো বিষয় নয়। আরেকজন কবি, পৃথিবীর এক বিখ্যাত কবি পাবলো নেরুদা, তিনি বলেছেন, ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম। তুমি ফুল কেটে ফেলতে পারো, কিন্তু তুমি বসন্তের আশাকে তুমি থামাতে পারবে না। তো আমিনুলকে আমি তাই বলি যে তার সামনে কিছু থাকুক বা না থাকুক, তার উপর অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব সে পালন করতে কখনো দ্বিধা করেনি। আমি দেখেছি তার আন্দোলন শুরু হয়েছে, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, অনেক রক্ত ঝরছে। আপনারা জানেন, এক পতিত পালিয়ে যাওয়া স্বৈরাচার কি নিষ্ঠুরভাবে 15 বছর এদেশে জগদ্দল পাথরের মতো ছিল। সে না জানতো মানুষের নাগরিক স্বাধীনতা, না জানতো মানুষের কণ্ঠের যে একটা স্বাধীনতা, যেটা মানুষের মৌলিক এবং জন্মগত অধিকার, সেটিকে সে দিতে চায়নি। এর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং পরে এর পটভূমি রচনা করেছেন নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমান সাহেব। তো এই প্রেক্ষাপটে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত ফুটফুটে তরুণ বাচ্চারা নেমে এসে আন্দোলন শুরু করলেন, তখন তাকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। আমরা ডানে বামে আগে যেমন ভয়ে তাকাতাম যে কখন কোন মানে সাদা পোশাকধারী আমাদেরকে তুলে নিয়ে যাবে, সেই ভয়টুকু এখন নাই। নির্বিঘ্নে এই জাদুঘরে এসে আমরা কথা বলতে পারছি। এটা দীর্ঘ 17-18 বছর আমরা সে জিনিসটি পারিনি। আজকে এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বা বই মোড়কের উন্মোচন অনুষ্ঠানে আমরা সেই কথা বলতে পারছি। তো যাই হোক, আমাদের যে এই যে চলমান যে রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন, প্রত্যেকটিতেই নির্দ্বিধায় সেটি পালন করতে আমিনুলকে আমরা কখনো পিছপা হতে দেখিনি। এটা হচ্ছে তার সবচাইতে বড় একটি মানে গর্বের বিষয় বলে আমি মনে করি। সে কখনো পালিয়ে যায়নি, এবং তার যে নেতৃত্ব, সে নেতৃত্বকে সে ধরে রাখতে পেরেছে। আমার মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে সে বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি, সেই শক্তি আমিনুলের ছিল বলেই আমার কাছে মনে হয়েছে যে একটা সংকট, একটা খাদ অতিক্রম করে আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরেছে।